পটল নামক সবজিটি অনেকেই আছেন যারা একেবারেই পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি একবার রান্না করেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। ভীষণই খেতে সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের কোরমা, এই রেসিপিটি। তো চলুন, এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি বেশ কিছু পটল। পটলটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খোসাটা দেখুন, মাঝে গ্যাপ দিয়ে দিয়ে ছাড়িয়েছি, পুরো কিন্তু খোসা তুলে ফেলিনি। এরকমভাবেই পটলটা যদি খোসাটা ছাড়ানো যায় তাহলে কিন্তু পটলের টেস্টটা খুব ভালো থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালোভাবে মেখে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদটা দেওয়ার পর এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে এদিকে কড়াই আমি সর্ষের তেল গরম করতে দিচ্ছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই নুন হলুদ মেখে রাখা পটলগুলো ভাজতে দেব। পটলগুলো খুব একটা লাল করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি একটু যখন কালার ধরে আসবে অর্থাৎ গোল্ডেন কালার এসে যাবে তখন কিন্তু নামিয়ে নেব। এই রেসিপিটি গরম ভাতের সাথেও যেমন খেতে ভালো লাগে, তেমনি কিন্তু লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। এদিকে পটলটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি চারমগজ 1 চামচের মতো, বড় চামচের। আর দিয়ে দিচ্ছি এখানে পোস্ত 1 চামচ। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজু, সঙ্গে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। এবার এটা জল দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজতে দিয়ে দেবো। তাতে কাজু এবং পোস্তটা নরম হয়ে যাবে, বাটার সময় খুব মিহি করে বাটা হবে এবং বাটতেও খুব সুবিধা হবে। এদিকে দেখুন পটলটা ভাজতে দিয়েছিলাম, এটাও কিন্তু হালকা কালার চলে এসছে। এবার এটাকে নেড়ে চেড়ে তুলে নেওয়ার পালা। পুরো রান্নাটাই আমি সরষের তেলে করছি, আপনারা চাইলে এটা সাদা তেলেও পটলের কোরমাটি বানাতে পারেন। এবার পটলটাকে নামিয়ে নেব। পটলটাকে এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার আমি এই কোরমার যে গ্রেভি, সেই গ্রেভিটা রেডি করব। ব্যাস ভেজে তুলে নিলাম পটলটাকে। এবার এই যে তেল আছে, এই তেলের মধ্যে আমি ফোড়নে দেব দারুচিনি আর এলাচ। এলাচ দিচ্ছি 2টো, আর দিলাম দারুচিনি 2 টুকরো, একটা তেজপাতা। এলাচটা একটু ফাটিয়ে দেবেন, নইলে কিন্তু তেলে দিলে ফেটে যেতে পারে। এবার ফোড়নটাকে তেলের মধ্যে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজের পেঁয়াজ আমি 2টো দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তখন কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা দেখুন এখানে ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো আছে বাকি সেই গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আদা এবং রসুনের কাঁচা গন্ধ হালকা কেটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সবই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ করে, ছোটো চামচের 1 চামচ। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা ব্যবহার করছি সেই জন্য কিন্তু এখানে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, একটু কালারের জন্য গুঁড়ো লঙ্কা অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে এবার মশলাটাকে জল দিয়ে কষাতে হবে। জল যখনই শুকিয়ে যাবে তখনই কিন্তু আরও কম করে জল দিয়ে মশলাটাকে বারে বারে এরকমভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে মশলাটা কষা হতে হতে আমি যে চারমগজ, পোস্ত, কাজু, কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার বেটে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। দিয়ে এটাকে ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানিয়ে নিচ্ছে একদম মিহি করে। এবার এদিকে যে আমি মশলাটা কষতে দিয়েছিলাম সেই মশলাটাও প্রায় কিন্তু কষানো হয়ে এসছে। এবার আরও 1 থেকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি।
যখন এটা তেল ছাড়া ছাড়া হয়ে আসবে, অর্থাৎ এর থেকে তেল বেরোবে, তখন কিন্তু এই যে বাটা মশলাটা এটা দিয়ে দেবো, কাজু কিশমিশ, চারমগজের আর পোস্তর যে বাটাটা সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও কিন্তু আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো কষাবো। সঙ্গে মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল। জল দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আর এই যখন পেস্টটা পড়বে তখন কিন্তু এই গ্রেভিটার যে লাল ভাব সেটা কিন্তু একটু এরকম হলদেটে টাইপের চলে আসবে। এই মশলাটাকেও দেখুন আমি কষিয়ে নিলাম। কষিয়ে এটার মধ্য থেকেও যখন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু ভালো হয়। যেহেতু কোরমাটা আমি একটু শুকনো শুকনো করব, সেজন্য এখানে জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দিচ্ছি না, খুব কম করেই জলের পরিমাণটা দিলাম। এবার এটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। লবণটা আপনারা দেখে দেবেন, কারণ পটলের সাথে লবণ ছিল। এবার লবণ চিনিটা দেওয়ার পর ভাজা পটলগুলো দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে নাড়াচাড়া করে এই গ্রেভিটা একটু ঘন করে নেব। এখানে তেজপাতার কাজ শেষ, সেই জন্য তেজপাতাটাকে ফেলে দিলাম। যেহেতু গ্রেভিটা ঘন হয়ে এসছে সেই জন্য কিন্তু বারে বারে এখন নাড়াতে হবে, নইলে তলায় কিন্তু লেগে যেতে পারে। আর দিয়ে দিলাম এখানে নামাবার আগে ছোটো চামচের 1 চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে ঘিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্রেভি কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং রেডিও হয়ে গেছে পুরোপুরি পটলের কোরমা। এবার আমি পরিবেশনের জন্য রেডি করছি। এখানে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু রেডি করছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এরকম সুন্দর একটা কালার চলে আসবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমার যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করে দেওয়ার। দেখুন পটলের কোরমা রেডি। তো আপনারাও অবশ্যই এরকমভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। যারা পটল খান না তারাও কিন্তু এবার থেকে পটল খেতে চাইবে। আর এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়, এটি ভাত, লুচি, রুটি সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যায়। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে হয়, কোনো রেসিপি আমার কাছ থেকে দেখতে চান, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। ধন্যবাদ।